স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। গাজা এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ফের ৮,০০০ কোটি টাকার অস্ত্র সাহায্য করল আমেরিকা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফ শিখদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে বলেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে লড়াই করা উচিত নয় পাকিস্তানের। তার বার্তায় ভারতের নাম না নিলেও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে তিনি ভারতের উদ্দেশ্যেই এই কথাটা বলেছেন। সামনেই অলিম্পিক্স হবে প্যারিসে। লা সেন নদীকে দূষণমুক্ত করতে তৎপর প্যারিস। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত ফৌজদারি মামলার শুনানির জন্য ১২ জন সদস্যের জুরি বোর্ড গঠন করল নিউ ইয়র্ক আদালত। ইরাকের সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিশানায় ইরানি মিলিশিয়া, নেপথ্যে মোসাদ না আমেরিকা, সে নিয়ে উঠছে জল্পনা। কিন্তু এখানে আমেরিকা বলে দিয়েছে এর মধ্যে আমাদের কোনো হাত নেই। নিউ ইয়র্কের আদালত কক্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন বিচার চলছে, আর সেই সময় আদালতের বাইরে আগুন দিলেন এক যুবক। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানের মিসাইল হামলার পাল্টা জবাব দিল ইসরায়েল। বৃহস্পতিবার রাতে ইরানের ওপর হামলা চালালো ইসরায়েল। একাধিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের ইসাফাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর, কিন্তু হামলার পর হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত মেলেনি। ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ১৯ এপ্রিল বলেছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য তেল আবিব থেকে তাদের বিমান ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। এয়ার ইন্ডিয়া সহ বেশিরভাগ এয়ারলাইন্স যতটা সম্ভব ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। প্যারিসের ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে উত্তেজনা আইফেল টাওয়ারের কাছে। সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এক ব্যক্তি বোমা নিয়ে ঢুকে পড়েছে বলে দাবি করেন। তিনি ইরানের দূতাবাসটি উড়িয়ে দিতে চান বলে হুমকি দেন। খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত কয়েক মাস ধরে লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হৌতিরা। ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠনটি আক্রমণ হানাচ্ছে এডেন উপসাগরেও। নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যিক পথে, ফলে দুস্থদের কাছে পৌঁছচ্ছে না খাবার, ওষুধ। তার জন্য উদ্বিগ্ন আমেরিকা। পাকিস্তানে বেহাল অর্থনীতি। পাকিস্তানের সংসদ ভবনে যেখানে একটি মসজিদ রয়েছে সেখানে চুরি গিয়েছে বহু সামগ্রিক, এবং সেখানে বাদ যায়নি জুতো পর্যন্ত। বুধবার ২০২৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকার প্রকাশ করেছে টাইম পত্রিকা। সেখানেই এবার স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। উদ্ভাবক শ্রেণীতে উঠে এসেছে তার নাম। কালী প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের ফরিদপুর। গ্রামবাসীদের মারে প্রাণ গেল ২ শ্রমিকের। জানা গিয়েছে গ্রামবাসীদের মারে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। চাঁদের সম্পত্তি দখলের প্ল্যান। মহাকাশে সেনা মোতায়েন করছে চীন। এবার চীনকে চরম হুঁশিয়ারি দিল নাসা। ভারতীয় মশলার অন্যতম আমদানিকারক দেশ সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুর মারাত্মক এক অভিযোগ তুলল ভারতীয় জনপ্রিয় মশলার সংস্থা এভারেস্টের বিরুদ্ধে। তাদের অভিযোগ, এভারেস্টের মশলায় কীটনাশক ব্যবহার রয়েছে। লাইভ টিভিতে জোর করে সঞ্চালিকার মাথায় ওড়না চাপালেন পাকিস্তানি এক যুবক। এই নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। ফের বিদেশি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা পাকিস্তানে। চীনের পর এবার জাপানের নাগরিকদের নিশানা করল জঙ্গিরা। শুক্রবার সকালে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা চালায়। তবে জাপানি নাগরিকরা সুরক্ষিত রয়েছে। পুলিশের পাল্টা গুলিতে ২ জঙ্গি নিকেশ হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি সদস্যপদ পাওয়ার প্রস্তাবের ওপর হওয়া ভোটাভুটিতে ভিটো দিয়েছে আমেরিকা।
জলপ্রপাত দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, স্কটল্যান্ডে মৃত্যু 2 ছাত্রের। খুব প্রয়োজন না হলে দুবাইতে যাবেন না, এরকমই পরামর্শ জারি করল ভারতীয় দূতাবাস। ফিলিপিন্সে যাচ্ছে ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র, বিশ্বে নতুন চমক দেখালো ভারত। শুক্রবার ভারত ফিলিপিন্সের কাছে ব্রহ্মাস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ হস্তান্তর করেছে। সূত্রের খবর, 2022 সালে দুই দেশের মধ্যে $375 মিলিয়ন চুক্তি হয়েছিল। 2 বছর পেরিয়ে গিয়েছে, এখনও ছেদ পড়েনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের। হানাহানি, মৃত্যুমিছিল সবকিছুই অব্যাহত। এর মাঝেই নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে খুন করার ছক কষছে রাশিয়া। এই ষড়যন্ত্রে যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পোল্যান্ডের। বিমান দুর্ঘটনার পর আমার কাকাকে খেয়েছিল নরখাদকরা, এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ঠিক 1 বছর আগে কানাডার টরন্টো বিমানবন্দর থেকে চুরি গিয়েছিল বিপুল অর্থ ও সোনা, যার মূল্য ভারতীয় মুদ্রায় 1300 কোটি টাকারও বেশি। এই ঘটনায় 2 ভারতীয় বংশোদ্ভূত সহ 6 জনকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বৈঠকে মহাসচিব অ্যান্টনিও ও ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহি। ইউক্রেনের হামলায় ভেঙে পড়ল রাশিয়ান বোমারি যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র নয়। শুক্রবার ভোরে ইস্ফাহান এলাকায় ইসরায়েলি সেনা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি ইরানের। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।